যদি চেক না করেন আপনার সিম বন্ধ হয়ে যেতে পারে। জি হ্যাঁ, আমি একজন টেলিকম ব্যবসায়িক হিসেবে বলছি, আপনার নামে যদি 10টার বেশি সিম থাকে 30শে অক্টোবরের পরে আপনার এই সিম বন্ধ হয়ে যাবে। অবশ্যই আমার কমেন্টে আমি দিয়ে রাখতেছি একটা শর্ট কোড, এই কোডটা ডায়াল করে আপনার নামে কয়টা সিম আছে দেখে নেবেন। বাংলাদেশ টেলিকমিউনিকেশনের নির্দেশনা অনুযায়ী যাদের নামে 10টার বেশি সিম আছে তাদের সিমগুলা আগামী নভেম্বর মাসে আর সচল থাকবে না, যদি সরকার নতুন করে আবার মেয়াদ বৃদ্ধি না করে। আপনারা অবশ্যই চেক করে নেবেন, চেক করে নিকটস্থ কাস্টমার কেয়ার রবি এয়ারটেল কাস্টমার কেয়ারে গিয়ে বাড়তি সিমগুলা রেজিস্টার করে আসবেন। অন্যথায় হয়তো দেখা গেছে আপনার রানিং সিমটাও কেটে গেছে, কারণ সরকার যাদের নামে 11টা সিম আছে তাদের একটা কেটে দিবে, যাদের নামে 15টা সিম আছে তাদের 5টা কেটে দিবে। হ্যাঁ, তো এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন। হয়তো দেখা গেছে আপনি আপনার ভাইকে, আপনার বোনকে, আপনার আত্মীয়কে একটা দিয়েছেন, তার সবগুলাই রানিং আছে, এর ভিতরে আপনার সিমটাও আছে। বাট এটা যেন না হয়, আমি একজন রিটেলার হিসাবে আপনাদেরকে এটা সচেতন করার দায়িত্ব আমি করতেছি। আপনারা আপনাদের সিমের, আপনাদের নামে কটা সিম আছে সেগুলা যাচাই করে এগুলা রেজিস্ট্রেশন করেন, অথবা কারো নামে ওনার নামে ট্রান্সফার করে দেন। ট্রান্সফারের সুযোগ আছে, রেজিস্টারের সুযোগ আছে, মানে ক্যান্সেল করার সুযোগ আছে। আপনারা যার যার সিম অনুযায়ী ওইসব কোম্পানির কাস্টমার কেয়ারে গিয়ে এগুলা ক্যান্সেল করে আসেন। ধন্যবাদ।